দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইকো প্লাস রান্নাঘর। আমি জানি আজও আপনারা খাতা কলম নিয়ে রেডি আছেন রেসিপি লেখার জন্য। আর দেরি নয়, চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন। আমার সাথে রয়েছে কুকিং এক্সপার্ট রুবি হাসান। চলুন দেখে নেই বা জেনে নেই ও আমাদের জন্য কি এনেছে। কেমন আছো? ভালো আছি। কি নিয়ে এসেছো? আমি আজকে নিয়ে এসেছি সবজি পাই। সবজি পাই, ঠিক আছে। আর সবজি পাই তৈরি করতে কি কি লাগে আমরা একটু জেনে নেই। এটা হচ্ছে আমি লবণ দিয়ে সিদ্ধ করে ছেঁকে নিয়ে এসেছি। আচ্ছা, আর এইখানে আছে আমার সেদ্ধ করা আলু আধা ভাঙা। এটাতে আমি লবণ দিইনি, জাস্ট এইভাবে সেদ্ধ করে এনেছি। তারপর আছে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, এটা এইটাই কাঁচাটা। তারপরে বাটার আছে, হচ্ছে জিরা গুঁড়া, টালা জিরা, তারপরে হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়া, ব্রেড ক্রাম, কাঁচামরিচ কুচি, আর আছে চিজ, পনির। ঠিক আছে, তাহলে শুরু করি। অবশ্যই। এটা তুমি তো ভাপানো সবজি নিয়ে? হ্যাঁ, আমি লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, এখন আমি প্রথম যেটা করব, আমাকে একটু পায়ের ডিশটা দিতে হবে। এটা আমি দেখছি যে ব্রাশ। হ্যাঁ, এখানে আমি বাটার ব্রাশ করে রেখেছি। এখন আমি যে আলুটা, এখানে আমি একটু লবণ দিব, যেহেতু এটা আমার লবণ ছাড়া। লবণ দিয়ে একটু মিশিয়ে দিব, সাথে বাটারটা দিব। আচ্ছা, পুরাটা এখানে 20 গ্রামের মতো বাটার আছে। আর দেব একটু গোলমরিচের গুঁড়া। এখন আমি এটাকে একসাথে মিক্সড করে নেব। আলুর সাথে আমরা মিশিয়েছি বাটার, গোলমরিচ আর লবণ। এটাকে আমি এখন মিক্স করলাম। প্রথমে আমি আলুগুলি দিব। আচ্ছা, স্টেপ বাই স্টেপ দিবে নাকি? আলুটা একবারই দিব, তারপরে আর কি ভেজিটেবল। এখন আমি এটার উপরে একটু ব্রেড ক্রাম। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। আমরা আলুটাকে সেট করে দেন আমরা উপরে ব্রেড ক্রাম দিচ্ছি। পেঁয়াজ কুচি, মিক্স ভেজিটেবলের সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে দিব ধনে পাতা কুচি। জিরা, টালা গুঁড়া, এটা আমি আমি সবই দিয়ে দিচ্ছি। আর এটাতে আমি লবণ ইউজ করছি না। আচ্ছা, যেহেতু লবণ দিয়েছো তুমি আগে। আর এখানে কিন্তু আমি গোলমরিচও দিব না, যেহেতু আমি আলুর মধ্যে দিয়েছি। আচ্ছা, বেশি ঝালও হয়ে যাবে আর একটু ফ্লেভার একটাতে থাকছে। আবার এটার মধ্যে আমি কাঁচামরিচটা দিচ্ছি, এর জন্য। এখনই তো খাওয়া যাবে। হ্যাঁ, এটা সালাদের মতো সিদ্ধ করা এটা আছে। চিজ গ্রেট দিবে। হ্যাঁ, এখানে আগে গ্রেট করে একটু দিয়ে নেব। আমি একটু মিশিয়ে দিব। হ্যাঁ, এখন মিক্স ভেজিটেবলটাকে আলুর উপরে সেট করছি। এই দিলাম, দিয়ে এখন আবার আমি চিজ দেব। চিজটা দেওয়া হচ্ছে আরো বেশি, মানে একটু ইয়ামি ভাব, বাচ্চারা খেতে পারবে। এখন আবার একটু ব্রেড ক্রাম দেব, দিয়ে মাঝখানে আবার আমি একটু ক্যাপসিকামটা দেব। আচ্ছা, এখন আবার এটা দিয়ে দেব লেয়ারে দিয়ে। এখন আবার আমি চিজ দেব। এখন এই ক্যাপসিকামটা, এটা তুমি মাইক্রোওয়েভে কতক্ষণ রান্না করবে? এটা আমি 6 মিনিট হাই পাওয়ারে 6 মিনিট রান্না করলে আমার এটা হয়ে যাবে। ঠিক আছে, 6 মিনিট দিয়ে মাইক্রোওয়েভ।
আমরা মনে হয় আরেকবার জানতে পারি, তাই না, যে তুমি কিভাবে কি কি দিয়েছো? পাতাকপি, ফুলকপি, গাজর, পেঁপে, তারপর এগুলিকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি আলুটাকে সেদ্ধ করে ওইটার মধ্যে আমি লবণ দিইনি, আধা ভাঙা করে তারপর আমি লবণ, তারপর বাটার, গোলমরিচ এটা দিয়ে মিক্সড করেছি। মিক্সড করার পর তারপর আমি তোমার ডিশের মধ্যে বাটার ব্রাশ করা ডিশের মধ্যে প্রথমে আলু সেট করে, হ্যাঁ, তারপর আমি সবজিগুলি, দেন চিজ, তারপরে ব্রেড ক্রাম, তারপরে ক্যাপসিকাম, এগুলি দিয়ে স্টেপ বাই স্টেপ আর কি। তারপর দেখো, হ্যাঁ নিয়ে আসি আমি, দেখলাম পুরো আমি এখন এটাকে একটু সাজাবো সস দিয়ে, টমেটো সস। এটা ফ্লেভারটা দেখো একদম মনে হচ্ছে পিজা পিজা, তাই না? যেহেতু এটার মধ্যে এই যে চিজ দেওয়া। ঠিক আছে, রাবিয়া তৈরি হয়ে গেল আমার সবজি পাই। অনেক সুন্দর ফ্লেভার, নিশ্চয় খেতেও ভালো লাগবে। অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবজি খেতে অনেকের অনীহা, কিন্তু এরকম ভাবে তৈরি করে খেলে আমার মনে হয় কিছুটা অনীহা কেটে যাবে। প্রথমে ডিশে বাটার ব্রাশ করে নিন। আলু সিদ্ধ, আধা ভাঙা করে বাটার, লবণ ও গোলমরিচ মিশিয়ে ডিশে বিছিয়ে তার উপরে ব্রেডক্রাম ও চিজ দিয়ে সবজির সাথে জিরা দিয়ে মিশিয়ে লেয়ার লেয়ার করে সাজিয়ে মাইক্রো হাই পাওয়ারে 6 মিনিট বেক করে নিন। এইবারে উপরে সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সবজি পাই।